সবাই ভাবে পুরুষ শক্ত, কিন্তু তার চোখে জল ছিল। সৌন্দর্য, ক্যারিয়ার, অর্থ সবকিছুতেই পরিপূর্ণতার পরেও কোথায় যেন ছিল অপূর্ণতা। সংসার চালিয়েছে, মায়ের দায়িত্ব নিয়েছে, স্ত্রীর স্বপ্ন পূরণের চেষ্টা করেছে। চারপাশের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের স্বপ্ন, নিজের শান্তি, নিজের আমিটাকেই হারিয়ে ফেলেছে। বউয়ের অভিযোগ, মায়ের চাপ, সমাজের না বোঝা, প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়েছে সে। তবুও কাউকে বুঝতে দেননি, কেউ জানতে চায়নি তার মনের অবস্থা। আমরা সমাজের অধিকাংশই ভাবি পুরুষ মানুষ মানেই যেন ইস্পাত, ভেঙে পড়ে না, কাঁদে না, কষ্ট পায় না। অথচ সেও মানুষ, তারও বুক ফেটে কান্না আসে, ভালোবাসা চায়, একটু শান্তি চায়। মানসিক যন্ত্রণা কখনো নারী পুরুষ দেখে আসে না। এএসপি পলাশ সাহা তার আত্মহত্যার মধ্য দিয়ে চিরকুটে কাউকে দায়ী না করেও যেন জানান দিয়ে গেলেন তার মৃত্যুর কারণ। চট্টগ্রামের চাঁদগাঁওয়ে র্যাব ৭-এর ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে, যা থেকে আত্মহত্যার ইঙ্গিত মিলেছে। চিরকুটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য মা বা বউ কেউ দায়ী নয়, আমি নিজেই দায়ী। কাউকে ভালো রাখতে পারিনি। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব 2 ভাই নিক, তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণবাদে সবকিছুই মায়ের জন্য। দিদি যেন সবকিছু কোঅর্ডিনেট করে। তো বন্ধুরা, এই তার চিরকুট থেকে পাওয়া এই তথ্যগুলো যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে বোঝা যায় যে তার বউ আসলে কতটা লোভী ছিল, যে বউকে সে স্বর্ণগুলো দিয়ে দিতে বলে এবং বাকি সব মাকে দিতে বলে। সো আমাদের চারপাশে আসলে এই ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটছে। আমরা হয়তো একজন পলাশ সাহার আত্মহত্যার মধ্য দিয়ে তার বিষয়ে জানতে পেরেছি। এরকম আরও হাজারো পলাশ সাহা আছে যারা প্রতিনিয়ত এরকমভাবে পারিবারিক অশান্তির মধ্য দিয়ে যান বিভিন্নভাবে।